সুলাইমান ইবনে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ তাআলা, আপনারা জানেন তিনি ওলীদ ইবনে আব্দুল মালিক এরপরে ক্ষমতায় আসেন। উমাইয়া খলিফাদের মধ্যে অত্যন্ত নির্ভরযোগ্য একজন ব্যক্তি ছিলেন। তিনি একদিন বসে আছেন, তার সাথে আছেন ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহ, ইমাম শিহাবুদ্দিন আজ-জুহরি রহমতুল্লাহ আলাইহ। ফাজাআহু রাজুলুন, এক ব্যক্তি আসলো, ফাকাল লাহু সুলাইমান, তার কাছে এক ব্যক্তি আসলো, এসে বলল, না, সুলাইমানের কাছে এক ব্যক্তি আসলো, ফাকাল লাহু সুলাইমান, তখন সুলাইমান ইবনে আব্দুল মালিক রাহিমাহুল্লাহ তাআলা তিনি তাকে বললেন, বালাগানি আন্নাকা ওয়াকাতা ফিয়া, মানে আমার কাছে সংবাদ আসছে তুমি আমার ব্যাপারে কিছু কথা বলছো, মানে আমার বিরুদ্ধে পিছনে কিছু কথা বলছো। বালাগানি আন্নাকা ওয়াকাতা ফিয়া ওয়া কুলতা কাযা ওয়া কাযা, এইরকম এরকম কথা নাকি আমার ব্যাপারে তুমি বলছো, আমার কাছে সংবাদ আসছে। ফাকাল আর-রাজুলু, তখন লোকটা বলল, মা ফাআলতু ওয়ালা কুলতু, মানে আমি করিও নাই বলিও নাই। বলছে, ইমাম আমিরুল মুমিনিন, আপনার কাছে যে মেসেজ আসছে সঠিক না, আমি বলিও নাই করিও নাই। ফাকাল সুলাইমান, সুলাইমান ইবনে আব্দুল মালিক রাহমাতুল্লাহ বললেন, ইন্নাল্লাযী আখবারানি সাদিক, খবরদার, যে আমাকে সংবাদ দিয়েছে সে সত্যবাদী, কিন্তু সে আমার কাছে সত্যবাদী। আমার বলেন না যে ভাই আপনি ছাড়তে পারবেন না, আমি যে সোর্সে খবর পেয়েছি একেবারে সত্যবাদী। ইন্নাল্লাযী আখবারানি সাদিক, যে আমাকে এই খবরটা দিয়েছে সে সত্যবাদী। তখন ফাকাল লাহু জুহরি, উপস্থিত ছিলেন ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি। দেখেন, এই জন্য আহলে ইলমরা যখন থাকে তখন মানুষ ফিতনা থেকে নিরাপদ, তখন মানুষ বিপদ থেকে নিরাপদ, তখন মানুষ গুনাহ থেকে নিরাপদ, তখন মানুষগুলো হিদায়াতের পথ কি সেটা খুঁজে পায়। সুলাইমান ইবনে আব্দুল মালিক তাকে হত্যা করে ফেলতো। কি করতো? তাকে হত্যা করে ফেলতো, যেহেতু মানে বাদশার বিরুদ্ধে কথা বলেছে, মানে সহজে পার পাওয়ার সম্ভাবনা নেই, এখন তাকে হত্যা করে ফেলতো। তখন ফাকাল লাহু জুহরি, তখন ইমাম জুহরি রহমতুল্লাহ উপস্থিত ছিলেন, তিনি বললেন, কাল লা ইয়াকুনুন নাম্মামু সাদিকান, সুলাইমান আমিরুল মুমিনিন, চগলখোর কোনোদিন সত্যবাদী হয় না, আপনি ভুল বলেছেন। চগলখোর কি সত্যবাদী মনে করবেন না, যে আরেকজনের কথা আপনার কাছে লাগাবে তাকে আপনি সত্যবাদী মনে করবেন না, সে সত্যবাদী কখনো হয় না।